আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এ কথা একেবারেই বাস্তব। আসলে নেতানিয়াহু ইরানের উপর হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিয়েছিলেন। তিনি ট্রাম্পকে স্বপ্ন দেখিয়েছিলেন যে হামলা শুরু হলেই মাত্র 2-3 দিনের মধ্যেই ইরানের সরকারকে ফেলে দেওয়া হবে, ইরানের ভেতরে নিজেদের পছন্দের সরকার বসানো হবে, ইরানের উপর নিয়ন্ত্রণ নেওয়া হবে। এমন অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু মোসাদ ব্যর্থ হয়ে গেছে। বাস্তবে তেমন কিছুই ঘটেনি। নেতানিয়াহু ট্রাম্পকে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে নেতানিয়াহু যেমন বলেছিলেন বাস্তবে তেমনটা হয়নি। নেতানিয়াহুর প্রভাবে ও কথায় প্রভাবিত হয়ে ট্রাম্প ইরানের উপর হামলা করেছিলেন, কিন্তু ফলাফল হলো যা বলা হয়েছিল তা ঘটেনি। বরং পুরো বিশ্ব আমেরিকাকে দোষারোপ করতে শুরু করল। ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলো, তার রাজনৈতিক ক্যারিয়ারও ঝুঁকির মুখে পড়ে গেল। নেতানিয়াহু ও ট্রাম্প ভেবেছিলেন যে এই যুদ্ধ 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, যেমন তারা ভেনেজুয়েলায় করেছে তেমনই ইরানেও করতে পারবে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হয়ে যায়। এতে নেতানিয়াহুর চেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প বলেন ইরানের সঙ্গে একটি চুক্তি করে নেওয়া যাক, কারণ বিশ্বের অনেক দেশেরই চাপ ছিল এবং এখনও আছে যে এ সংকটের সমাধান করা হোক। আমেরিকা যখন ইরানের সঙ্গে আলোচনা শুরু করল তখন নেতানিয়াহু সেটা সহ্যই করতে পারছিলেন না। তিনি বারবার ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিতে থাকেন, এমনকি খুব কঠোর ও অশোভন ভঙ্গিতে ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং নরম ভাষায় হলেও তাকে হুমকিও দেন। ডোনাল্ড ট্রাম্প এখন একটি সমঝোতা বা চুক্তি চান, অন্যদিকে নেতানিয়াহু চান ইরানের উপর আরও হামলা হোক। আমেরিকা ভাবছে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। এখন জানেন রিপোর্টে কি বলা হচ্ছে? দেখুন, এখন আপনার স্ক্রিনে সেই রিপোর্টটি দেখানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এ বিষয়ে আমেরিকা এখন ইসরায়েল থেকে এতটাই দূরে রয়েছে যে মার্কিন কর্মকর্তারা, এমনকি ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে কী আলোচনা করছেন, এমনকি কী ধরনের চুক্তি নিয়ে কথা বলছেন, এসব কিছুই ইসরায়েলকে জানানো হচ্ছে না। আগে ডোনাল্ড ট্রাম্প যেন নেতানিয়াহুকে একজন কো পাইলটের মতো সঙ্গে রাখতেন, প্রতিটি বিষয়ে তার সঙ্গে আলোচনা করতেন, সব কিছু জানাতেন, সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টো হয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে যে নেতানিয়াহুকে এখন পুরো বিষয় থেকে দূরে রাখা হয়েছে, বরং ইসরায়েল এখন নিজেদের গোয়েন্দা সংস্থা, গোপন সূত্র, মিত্র দেশ এবং বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানার চেষ্টা করছে যে আমেরিকা ইরানের সঙ্গে কী নিয়ে আলোচনা করছে। পরিস্থিতি এখন এমনই। আপনাদের এই তথ্যটি দেওয়া অত্যন্ত জরুরি যে পাকিস্তান ও ইরান মিলে একটি খসড়া প্রস্তাব তৈরি করে আমেরিকার কাছে পাঠিয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে 60 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে, পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতিরও প্রস্তাব রাখা হয়েছে এবং এই 60 দিনের মধ্যেই স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আমেরিকার সঙ্গে আলোচনা হবে। হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে। আমেরিকাও তাদের কিছু অবরোধ ও বাধাও সরিয়ে নেবে। আরও বলা হয়েছে যে আমেরিকা কিছু কিছু অঞ্চল থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নেবে। একই সঙ্গে আমেরিকা ইরানের যে অর্থ জব্দ করে রেখেছে সেগুলো মুক্ত বা আনফ্রিজ করে দেবে। এরপর ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই চূড়ান্ত খসড়াটি পাকিস্তান ও ইরান তৈরি করে আমেরিকার কাছে পাঠিয়েছে এবং এখন আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষা চলছে। ডোনাল্ড ট্রাম্প এই খসড়া পাওয়ার পর নিজের দপ্তরে সেটির পূর্ণ পর্যালোচনা করেছেন। এরপর তিনি নিজেই ইসরায়েল, তুর্কি, ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম, কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প নিজেই এসব দেশকে ওই খসড়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ইরানের এ প্রস্তাব পাওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ট্রাম্পের আলোচনার ফল ইতিবাচক হয়েছে বলে জানা গেছে। বোঝা যাচ্ছে আমেরিকা ইরানের প্রস্তাবের প্রতি কিছুটা সম্মত। এ কারণে আরব দেশগুলিও এতে রাজি হয়েছে, কারণ বর্তমানে আরব দেশগুলো আর ট্রাম্পের উপর ইরানে হামলার জন্য চাপ সৃষ্টি করছে না, বরং এখন পরিস্থিতি উল্টো, আরব দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছে যাতে তিনি ইরানের উপর হামলা না করেন। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানে তেহরানে গিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। খসড়া প্রস্তাব তৈরিতেও তিনি অনেক সহায়তা করেছেন। ভেতরে ভেতরে আরও কী করছেন সেটা তো বলা কঠিন, কারণ একটি দেশের সেনাপ্রধান শুধু 2 বেলা খাবার খেতে তো আর সেখানে যাননি। যাই হোক, তিনি যা করার করছেন এবং আপাতত পাকিস্তানে ফিরে গেছেন। এখন পর্যন্ত তো অনেক ভালো ভালো কথা শুনলেন, কিন্তু এসবের পর ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে যদি আমেরিকা নমনীয়তা না দেখায় এবং কোনো বিষয়ে একঘুঁয়েমি ধরে রাখে তাহলে এই আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের সরকার অপারেশন ফিউরি এর আওতায় ইরানের উপর 2000-এর বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু রিপোর্টে বলা হচ্ছে এই 2000 নিষেধাজ্ঞা এবং এর আগের হাজার হাজার নিষেধাজ্ঞারও তেমন কোনো প্রভাব ইরানের উপর পড়েনি, আলহামদুলিল্লাহ। এদিকে মধ্যরাত পার হওয়ার পর গভীর রাতের পর ডোনাল্ড ট্রাম্প একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি আরব দেশগুলোর নেতাদের সঙ্গে, বিশেষ করে মোহাম্মদ বিন সালমান এবং নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তার মিত্র ও সহযোগী দেশগুলোকে জানিয়েছেন যে ইরান আমেরিকাকে একটি প্রস্তাব দিয়েছে। সে প্রস্তাবের মূল বিষয় হল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং যে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত খুব শিগগিরই বিশ্বের সামনে তুলে ধরা হবে। ইরান নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও কঠোর করেছে এবং 2 ইরানি নারীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।
যাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক পাওয়া গেছে। অন্যদিকে ইরাকে পিকেকে এর একটি ভবনে আবারও বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লেগেছে। ڕێکەوتی 23/5/2026 بنکە و بارگاکانی سوپای ملی کوردستان لە سنووری هەولێر درایە بەر هێرشی هاژەکی و درۆنی دەوڵەتی داگیرکە। এদিকে আমেরিকা দাবি করেছে যে তারা এখন পর্যন্ত ইরানের 100টি জাহাজ ফিরিয়ে দিয়েছে এবং 4টি জাহাজে হামলা চালিয়ে সেগুলো সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে। ওদিকে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী আমেরিকা ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে তা এখন পর্যন্ত ইতিবাচক। আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। এদিকে নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তিনি সিনিয়র কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং রাজনৈতিক নেতাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। তাদের মূল উদ্বেগ হল ডোনাল্ড ট্রাম্প এমন কোনো চুক্তি করে না ফেলেন যা ইসরায়েলের বিরুদ্ধে চলে যায়। এই আশঙ্কা এখন ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুশ্চিন্তা হচ্ছে এই চুক্তি যেন তাদের জন্য খারাপ চুক্তিতে পরিণত না হয়। ইরানের এখন বেশ সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছে। ইরানের অনুরোধ ফিফা গ্রহণ করেছে। ফিফা বিশ্বকাপ আমেরিকায় হওয়ার কথা ছিল, আর আমেরিকা ফিফাকে বলেছিল যে ইরানকে দল থেকে বাদ দিতে হবে, ইরানের দল খেলতে পারবে না। কিন্তু ফিফা আমেরিকাকে প্রথম ধাক্কা দিয়ে বলেছে এটা সম্ভব নয়, কারণ ফুটবলে ইরান যথেষ্ট ভালো খেলেছে, প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং যোগ্যতা অর্জন করেছে, তাই তাদের দল অবশ্যই খেলবে। এরপর আমেরিকা চাইছিল যে ইরানকে তাদের দেশেই এসে খেলতে হবে। তখন ইরান ফিফার কাছে অনুরোধ করেছে যে বিশ্বকাপ যদিও আমেরিকায় হচ্ছে, তবু তারা চায় তাদের ম্যাচগুলো আমেরিকার বদলে মেক্সিকোতে অনুষ্ঠিত হোক। ফিফা তাতেও রাজি হয়েছে। এখন ইরান যেসব ম্যাচ খেলবে সেগুলো মেক্সিকোতেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আরও বড় খবর হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিচে আরব দেশের নেতা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এমন রিপোর্টও আসছে যে চায়না এখনও ইরানকে ড্রোন ও অস্ত্র সরবরাহ করছে। ইরান জানিয়েছে যে গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী দিয়ে 24 থেকে 25টি জাহাজ তাদের অনুমতি নিয়ে চলাচল করেছে। অন্যদিকে ইরানের জনগণ এখনও রাস্তায় রয়েছে এবং তারা সরকারের সমর্থনে অবস্থান করছে। তবে তাদের অনেকের মত হল আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা উচিত নয়, বরং লড়াই চালিয়ে যাওয়া উচিত। তারা বলছে আমরা শত্রুর সঙ্গে সমঝোতা করতে চাই না, দেশের জন্য মাথা কেটে দিতেও প্রস্তুত আছি। ইরান যুদ্ধের প্রভাব এখন পুরো বিশ্বের উপর পড়ছে। জরিপ অনুযায়ী 90% আমেরিকান মনে করেন যে আমেরিকার মূল্যস্ফীতি আরও বাড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হিজবুল্লাহ নেতা নাইম কাসিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন লেবাননের স্বাধীনতার জন্য হিজবুল্লাহ যে আন্দোলন চালাচ্ছে, ইরান শেষ পর্যন্ত সেই আন্দোলনকে সমর্থন করে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর পাশে ইরান সবসময় থাকবে। অন্যদিকে ইরান বড় একটি বক্তব্য দিয়েছে। তারা বলেছে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন হরমুজ প্রণালী খুলে যাবে, চুক্তি হয়ে যাবে, এসব তিনি নিজের মন গড়া কথা বলছেন। হরমুজ প্রণালী খুলবে ঠিকই, কিন্তু এর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই। ইরানের ব্যবস্থাপনায় সেই প্রণালী পরিচালনা করবে এবং সেখানে ইরানেরই চেক পয়েন্ট থাকবে। শুধুমাত্র 30 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হবে এবং এই 30 দিনের মধ্যে আমেরিকা যে বিষয়গুলো চায়, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে 30 দিন শেষ হওয়ার আগেই যখন এই যুদ্ধবিরতি চলবে, তখন আমেরিকা ইরানের যে অর্থ জব্দ করে রেখেছে তা মুক্ত করবে। এছাড়া আমেরিকা তাদের নৌ অবরোধও সরিয়ে নেবে এবং বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। এটাই হলো আসল সত্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সব কথা খোলাখুলি বলছেন না। আমেরিকা ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে ব্যাপক অস্ত্র ব্যবহার করেছে। এখন বিশেষ করে টমাহক ক্ষেপণাস্ত্রের ঘাটতি এতটাই বেড়েছে যে আমেরিকার জাপানকে দেওয়ার কথা থাকা টমাহক ক্ষেপণাস্ত্রের চালানো পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প জাপানকে জানিয়েছেন যে টমাহক মিসাইল দেওয়ার যে প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলাম তা আমরা 2 বছর পর দেব। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আমেরিকা ও ইরানের মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে তা ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক ও ভুল চুক্তি। তার মতে নেতানিয়াহু এই চুক্তিকে খারাপ চুক্তি হিসেবে দেখছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প এখন নেতানিয়াহুর কথা শুনছেন না এবং নিজের ইচ্ছে মতো চুক্তির পথে এগোচ্ছেন। তিনি আরও বলেন এটি ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কজনক চুক্তি হতে পারে। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আরব সাগরের উপর আমেরিকার হেলিকপ্টারগুলো নিয়মিত টহল দিচ্ছে। কিছু শিপিং কোম্পানি এখন দুবাই ছেড়ে গ্রিসে স্থানান্তরিত হচ্ছে। যে দেশ নিজেদের ব্যবসা ও নিরাপত্তা নিয়ে গর্ব করত, ইরান সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। অন্যদিকে ইরান আরব দেশগুলোর কাছে বারবার বলেছে যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আপনাদেরও দিতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার পাকিস্তানকে জানিয়েছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প আবার কোনো ধরনের প্রতারণা করে ইরানের উপর হামলা চালান, তাহলে ইরান প্রথম দিন থেকে অত্যন্ত বড় ও ভয়াবহ জবাব দেবে। তিনি বলেন আমাদের সে হামলা হবে এমন ধরনের যা আমরা এর আগে কখনো করিনি। আমেরিকাকে আমাদের এই বার্তা দিয়ে দেয়া হোক। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।